তিন ধরনের পশু দিয়ে কুরবানি করতে হবে। কয় ধরনের? কথা বলেন। তিন ধরনের। এক হচ্ছে দুম্বা, দুই উট, তিন গরু, ভেড়া এবং বকরি তথা ছাগল। এগুলা কিন্তু ওই আপনার দুম্বার ভিতরেই পড়ে। এখন আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, আর পশু চার ধরনের পশু দিয়ে কুরবানি করা না জায়েজ। কথাগুলি স্পষ্ট আকারে শুনবেন, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনুন। যে কয় প্রকারের পশু দিয়ে কুরবানি করা না জায়েজ? চার প্রকার। এক, স্পষ্ট খুরা, স্পষ্ট খুরা। দুই, স্পষ্ট কানা। তিন, স্পষ্ট রুগী। চার, স্পষ্ট জীর্ণ শীর্ণ। এটা জীর্ণ শীর্ণ। এক, আপনি যদি দেখেন পশুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ন্যাংরায় ন্যাংরায় হাঁটে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি, তো ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি বৈধ হবে না। দুই, পশুটা যদি দেখতে পারেন তেরা চক্ষু, পশুটা যদি থাকে কানা, অন্ধ, স্পষ্ট বুঝতে পারেন, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা চলবে না। আর পশুটা যদি যে কোনো রূপ দেখা যায়, যে কোনো রূপ দেখা যায়, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন রূপটা দেখা যাচ্ছে, ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আর একটা হচ্ছে জীর্ণ শীর্ণ পশু। জীর্ণ শীর্ণ পশু মানে যে পশু আমরা বলে থাকি মগা, হ্যাঁ, শরীরে মাংস নাই, গুস্ত নাই, এমনিতেই ওই দেখতে খালি দেখা যাচ্ছে দুইটা পাও, মানে চারটা পাও, আর নেজ দেখা যাচ্ছে এরকম একটা সাজানোর মতো দেখা যায়, এরকম জীর্ণ শীর্ণ মগা পশু দিয়ে দেওয়া যাবে না। তবে যদি আপনার পালের হয় ওইটা, আপনি অন্তর থেকে নিয়ত করেন, তাহলে দিতে পারেন। এখানে কয়েকদিন থেকে ফেসবুকে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেহেতু নিখুঁত পশু কুরবানি দিতে বলেছে, তাহলে তো খাসি তো আমরা খুদ করি নাকি? কথা বলে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছে, আক্তার, তো একটা প্রশ্ন, সেটি হলো যে খুদ ওয়ালা পশু দিয়ে বলে কুরবানি হয় না? তখন বললাম জি হয় না। তখন বলছে যে খুদওয়ালা পশু দিয়ে যদি কুরবানি না হয়, তাহলে যে খাসি আমরা খুদ করেছি, খাসি করাচ্ছি, ছাগলকে আমরা কি করাচ্ছি? খাসি করাচ্ছি। এখন এটা দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না, এটা জানতে হবে কি হবে না? কথা বলেন। এটা দিয়ে কুরবানি খুদ বুঝতে হবে যে খাসি করার কারণে তার গোশতটা সুস্বাদু হয়, তার শরীর থেকে, ওই পাঠার শরীর থেকে যে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা খাসি করার ফলে তার শরীর থেকে দূর হয়ে যায়, তার মুখে রুচি হয়, যে কারণে তারা সব প্রকারের ঘাসই খেতে পারে, ঘাস খায়। এবং কি ওই খাসি করার ফলে তার গোশতটাও সুস্বাদু হয়। তবে পাঠা খাওয়া হারাম নয়, আপনি মুখে রুচি হলে খেতে পারেন, না খেলে আপনার কোনো সমস্যা নেই। আর এই খাসি দ্বারা যারা বলেছেন, কিছু ভাইরাল বক্তা বলেছেন ইউটিউবে, ফেসবুকে আমরা শুনেছি যে খাসি দিয়ে কুরবানি করা একেবারেই হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী খাসি দিয়ে কুরবানি করেছেন, আল্লাহর নবী খাসি দিয়ে কুরবানি করেছেন। তাহলে আল্লাহর নবী হারাম কাজ করেছেন? তাহলে খাসি দিয়ে কুরবানি করা কোনো দোষের কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, তো খাসি দিয়ে কুরবানি করা কোনো কি নয়, দোষের নয়, হারাম নয়। এখন আপনাকে যে কথা বলবো, যে কুরবানি দিতে হবে নিখুঁত পশু, নিখুঁত পশু। এখন যদি আপনি পশু ভালোভাবে দেখে কিনতে হবে। এখন দেখার পরে বাড়িতে আসার পরে যদি দেখেন যে ভালোভাবে দেখে কিনেছেন, তারপরেও একটা রূপ দেখা দিয়েছে, বিদ্বানরা বলেছে এর, তাহলে পরে যদি দেখা দেয়, তাহলে ওই পশুতে কুরবানি করাতে কোনো কি নয়, দোষ হবে না, কোনো পাপ হবে না। আবার কিছু কিছু বিদ্বান বলেছেন যে অর্ধেক কান কাটা,
শিং ভাঙা, এইগুলো পশু দিয়ে কুরবানি করা জায়েজ। তবে নিখুঁত পশু দিয়ে, নিখুঁত প্রাণী দিয়ে কুরবানি করাই কি উত্তম। এখন আপনাকে যে কথা বলবো, যে যদি জন্মগতভাবে কোনো খুঁত নিয়ে পৃথিবীতে ঘনিষ্ঠ হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না? কথা বলেন। যাবে, এটাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু কুরবানি করব, তবে কথাটা কিন্তু বারে বারে আসছে, যেহেতু কুরবানি করব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, যেহেতু আমরা কুরবানির পশু নিখুঁত কেনার চেষ্টা করব। আর পশুর টাকা যদি কয়েক টাকা বেশি